আমার ব্যাগ প্যাকিং কমপ্লিট। দেখি, হ্যাঁ দেখি এবার মহারানীর ব্যাগটা দেখি। ও বাবা, এ তো পুরো খালি, কিছুই গোছায়নি। দেখেছো কাণ্ড, কি নেবে কি নেবে না। এই রানী, রানী, আরে কি গোছাবে একটু নিয়ে নাও। এদিকে শেষদা তাড়া দিয়ে যাচ্ছে, আমি নিইনি। দ্যাট কি নেবে কি নেবে না জানি না, কোনটা পড়বে কোনটা পড়বে না, তারপর বলবে এটা কেন নেওনি ওটা কেন নাওনি, এই রংটার সাথে এই রংটা মানায় না, কি জানি না কি কোনটা পড়ে কোনটা পড়ে না। উফ বাবা, এটা গোছায়নি ওটা গোছায়নি, আর ভাল লাগছে না। চত্ব করে না গোছালেও আবার নয়। ওহ, মেয়েদের এত জামা কাপড় কেন হয় কে জানে। দেখেছো কাণ্ড, ওষুধটা পর্যন্ত নেয়নি। জয় জয় জয়, শোনার কথা আছে। হ্যাঁ, মা এসব কি করছো? হ্যাঁ, বইয়ের লাগেজ প্যাক করছো? আরে দেখো না, এমনি লেট হয়ে যাচ্ছে, তার মধ্যে ব্যাগটা পর্যন্ত গোছায়নি। ও বই, দাঁড়াও দাঁড়াও, বইগুলো নিয়ে নি। বই? হ্যাঁ পড়বে তো। বই যাচ্ছ তো 3 দিনের জন্য, আবার বই প্যাক করে কি হবে? ওকে অত পড়াশোনা করতে হবে না গো, ওর থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট আমার তোমার সাথে কথা আছে। শোনো না আরে শোনো না। আচ্ছা, আমরা কুলটিতে যাচ্ছি তো, আমরা 3 দিনের জন্য যাচ্ছি। প্রথম একদিন কুলটিতে থাকবো, আর বাকি 2 দিন আমরা কোথাও ঘুরতে চলে যাবো। কি ভালো হবে না? আমি রিতমের সাথে কথা বলি। আরে আমরা তো কুলটিতেই ঘুরতে যাচ্ছি, আবার অন্য কোথাও কি যাবো? না 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 না, বাকি 2 দিন আমরা পাহাড়ে যাবো, পাহাড়ে ঘুরবো, পাহাড়ে চড়বো। কি মজা হবে বলো তো? আর আমাদের 4 জনের টুক করে হানিমুনটাও সারা হয়ে যাবে। কি ভালো আইডিয়া না? ভীষণ খারাপ আইডিয়া। এই তুমি এরকম কেন বলো তো? সবসময় বাগড়া দাও কেন? এত কেটে কেন? আরে দূর বাবা, এতে আবার কিপটেমির কি হলো? আমি তো বুঝতে পারছি না। তুমি তো আসল সমস্যাটা বুঝতে চাইছো না। কাকিমণি, আমাদের আদরের কাকিমণি মিসেস শুক্লা সেনগুপ্ত, সে তো আমাদের কুলটি অবধি যাওয়ার পারমিশন দিয়েছে। তো এরপর যদি কড লাইনে আমরা অন্য কোথাও বেরিয়ে যাই, তার পরিণাম কি খুব একটা ভালো হবে? হবে না। আরে বাবা, ইসকে বারে মে ইসকা কোই ধারণাই নেই হ্যাঁ। আমার ধারণা কিন্তু আছে। কি? মা কিন্তু পিট্টি দেবে। আরে ধ্যাত, এতদিন বাদে ঘুরতে বেরোচ্ছে, সেটা কি ভালো করে ঘুরবো না? মানে সারাক্ষণ শুধু বারণ আর বারণ, ভয় লাগে না তাই। আরে ও দেবু, শোনো না, এই যেটা বলছিলাম, শোনো শোনো, শোনো আমার কথাটা শোনো। দেখো, রানীর এখন অ্যাডভান্স স্টেজ, এই অবস্থায় কোথাও ঘোরাঘুরি করাটা ঠিক হবে না। দেখো, বেবিটা আগে হয়ে যাক, তারপর না হয় আমরা কোথাও কি ঘুরে আসবো। তোমরা দুই বন্ধু মিলে বরঞ্চ কোনো একটা লোকালে ঘুরে এসো। আর বাড়ি যাচ্ছ এতদিন পরে, 3টে দিন হু হু করে কেটে যাবে। আরে আমি তো সেটাই বলছি রে বাবা। এই সরো। আর তাছাড়া আমার শাশুড়ির হাতে রান্না, ওরে বাবা রে, তোকে কি বলবো। আমরা সারাদিন বাড়িতে বসে থাকবো, ভালো মন্দ খাবো দাবো, মজা করবো, অফিসে যাওয়ার কোনো তাড়াও নেই। আর বাড়িতে লেট খাবো, লেট কি এই দাঁড়া, রাগ করে না বাবা, আমরা পরে পাহাড়ে বেড়াতে যাব। আমার পুচকুর কথাও তো একটু ভাবতে হবে, কি করবো বল? আমি এই নিয়ে আর কথাই বলতে চাই না। এই দেবু, আরে এসো এদিকে। উফ, আরে তুমি রাগ করছো কেন? তোমাদের এই কুলটিতে একটা ঝর্ণার ব্যাপার আছে না? হ্যাঁ, ওখানে গিয়ে তুমি সাঁতার কাটবে। এই না, মানে ওখানে গিয়ে তুমি নাচবে। আমি তোমার একটা নয় 3টে 4টে 5টা 6টা ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে? এরকম করে নাচবে, ও আমিও নাচবো, তুমিও নাচবে। আরে এই দেবু, দেবু, দেবু। মহারানী, ওখানে গিয়ে কিন্তু নো স্কুটি রাইডিং। আর আমরা কেউ সাথে না থাকলে কিন্তু একা একা কোথাও ঘুরতে বেরিয়ে যাবে না। আর এমনিতেই তো কুলটিতে রাস্তাতে প্রচুর গাড়ি ঘোড়া। আর তাছাড়া তোমার এখন যা অবস্থা, এই অবস্থায় এরকমভাবে বেরোনো কিন্তু উচিত না, বুঝতে পেরেছো? ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ, এ দেখো, তোমার ব্যাগ আমি গুছিয়ে দিয়েছি, ঠিক আছে? ওষুধপত্র তো কিছু নাওনি, আমি নিয়ে নিয়েছি। আর বইপত্র আমি গোছাবো ভাবছিলাম, তারপর তোমার জান আমার তুমি নিয়ে নিও প্লিজ। এই কি দেখছো ভাবে?
মিস্টার সেনগুপ্তের ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। মানে না মানে এই যে হঠাৎ করে বইয়ের প্রতি এত ভালোবাসা উতলে উঠছে, বকাঝকাও করছো না, এত কেয়ার করছো, কেসটা কি শুনি? চাপ বাবা, বকাঝকা করলেও দোষ, কেয়ার করলেও দোষ। এই তুমি তোমারটা গুছিয়ে নাও তো, আমি চললাম। অভ্যেসটা তো খারাপ হয়ে যাচ্ছে নাকি? এরপর যদি ভালোবাসার পরিমাণ একটুও কম হয়ে যায় না, তাহলে রানীর থেকে খারাপ কেউ হবে না। তাই বুঝি? তুই এইভাবেই সারা জীবন আমার পাশে থেকো, আমাকে আগলে রেখো, আর কিচ্ছু চাই না। ঝড় এলে তুই সাথে থাকলে কি ভয়ে, তোর ঠিকানায় পাঠালাম হৃদয়, প্রেম হলে এক সুরে গান বেজে যায়, শীতে যখন তবু শীত ভেজা। আরে হ্যাঁ, সব টাকা পেয়ে যাবে, সব টাকা পেয়ে যাবে, এত চিন্তা করো না, বুঝলে? একটা পয়সাও বাকি থাকবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরেকবার বলো। আরে ভাই, অনেক বাতেলাবাজি মারা ছেলে নয়। একবার যখন বলেছি পয়সা দিয়ে দেবো, তার মানে জোগাড় করতে পেরেছি বলেই এত বড় কথা বলছি, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ। আর তোমরা কি ভাবলে আমাকে খুন করে দেবে? হ্যাঁ, আর আমি সুবোধ বালকের মতো আমার গলাটা তোমাদের সামনে পেতে দেবো? বোকা ছেলের দল। একবার শুধু টাকাটা হাতে আসুক, তোমাদের ওই চাঁদপোনা মুখে না এরকম ছুঁড়ে মেরে দেবো, বুঝেছো? আর এখন রাখো, ফোন রাখো, বারবার আমাকে এরকমভাবে ফোন করে ডিস্টার্ব করবে, কাজ থাকে আমার। হ্যাঁ, রাখো। কি হলো কেসটা? অনেকদের নাকি লিভার ফাংশন করছে না, ট্রান্সপ্ল্যান্ট করাতে হবে, সেই নিয়ে কত আপসেট। কই, এখন তো দেখে সেটা মনে হচ্ছে না। কি ব্যাপার রানী, একলা একলা চুপচাপ এখানে দাঁড়িয়ে আছো? কিছু বলবে? ও দিদিভাইকে খুঁজছো না? দিদিভাই ওই রান্নাঘরের দিকে গেছে। দিদিভাই তো রান্নাঘরে নেই, আমরা কুলটিতে যাব, এক্ষুনি বেরোবো, তাই দিদিভাইয়ের সঙ্গে একবার কথা বলতে এসেছিলাম। আচ্ছা আচ্ছা, তাহলে দেখো এদিক ওদিক আছে কাজে কর্মে। আচ্ছা ঠিক আছে। তোমার শরীর ঠিক আছে? হ্যাঁ, তোমার শরীর শরীর ঠিক আছে? পেটে ব্যথা নেই তো? হ্যাঁ, ওই আর কি, ওষুধ খেয়ে যেমন থাকে। আসলে কি জানো তো রানী, আমার শরীরের অবস্থা এখন এই ঠিক আছে, এই খারাপ হয়ে যাচ্ছে আর কি। আর একবার শরীরটা যদি খারাপ হয় না, বিছানা একেবারে শুয়ে দেয়, জানো তো, মনে হয় তখন বেঁচে। না না, এরকম ভাবে বলো না। দেখো, ট্রিটমেন্ট হলে তুমি একদম সুস্থ হয়ে যাবে। টেক কেয়ার, আমি আসছি। ওমা রানী, তুমি এখানে? দিদি ভাই, আমরা বেরোচ্ছি, তাই তোমায় বলতে এলাম। কোথায় ছিলে তুমি? আমি ওই একটু ছাদে জামা কাপড় কটা মেলতে গেছিলাম। তুমি কিন্তু সাবধানে থেকো, ঠিক আছে? তুমি অনেকটার খেয়াল রাখবে আমি জানি, নিজের যত্নও করো। হ্যাঁ, তুমিও সাবধানে থেকো। এই মেয়েটাকে নিয়ে এত চাপ, নিঃশব্দে কখন ঘরে ঢুকে গেছে। ফোনে কথা বলছিলাম, কিছু শুনলো না তো। আমার নাচ দেখে আবার কি আকাশ পাতাল ভেবে নিল কে জানে। আচ্ছা শোনো, অনেকটার ব্যাপারে কোনো অসুবিধে হলে আমাকে আর দুর্জয়কে জানিয়ে, ঠিক আছে? একদম হেজিটেট করবে না।
সন্দেহ আমার ছিলই, আজকের পর তো সন্দেহটা আরো বাড়লো। একজন মরণাপন্ন পেশেন্টের এরকম নাচ বড্ড বেমানান। আসছি দিদিভাই। হ্যাঁ, বাইরে তো দেখলাম তোমাদের গাড়িটা চলে এসেছে। চলো আমি তোমাকে বাইরে অবধি ছেড়ে দিয়ে আসি। আসছি। হ্যাঁ এই শোনো 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 শোনো, এদিকে এসো এদিকে এসো। এই রানী কিছু বললো তোমাকে? কি আবার বলবে? না মানে আমি না উত্তেজিত একটু নাচানাচি করে ফেলেছি, মনে হয় দেখতে পেয়েছি, সে ব্যাপারে কিছু বললো তোমার? সবার চোখে ধুলো দিয়ে দিনের পর দিন তুমি যে অন্যায়গুলো করে যাচ্ছ অনেক, গায়ের জোরে আমাকে দিয়ে অন্যায় করাচ্ছ, এর শাস্তি কিন্তু তুমি পাবেই। তোমার কি মনে হচ্ছে তোমার এই অন্যায়গুলো কেউ দেখতে পাচ্ছে না? এর কোনো হিসেব রাখা হচ্ছে না? ঈশ্বর কিন্তু আছেন অনেক, তোমার এই সমস্ত পাপের কর্মফল তুমি কিন্তু ভোগ করবে এই জন্মে। এই জন্মেই নাকি ভোগ করব? যত সব, আগে তো প্রাণে বাঁচি, তারপর ফলাফলের চিন্তা।